আমার পাশে দুটো গাড়ি রাখা আছে, একটা হচ্ছে ব্র্যান্ড নিউ BYD বিল্ড ইওর ড্রিম, যেটা আমি কেনার চিন্তা করছি, আরেকটা হচ্ছে টয়োটা হেরিয়ার রিকন্ডিশন, যেটা আমার বন্ধু দুদিন আগে কিনেছে। কিন্তু ওয়েট, আপনারা হয়তো ভাবতে পারেন BYD তো ইলেকট্রিক কার বা ইভি কার বানায়, তাহলে কার সাথে কার তুলনা করছি? মিড সাইজ প্রিমিয়াম এসইভির কথা বললে সব দিক থেকে বিবেচনায় সবার প্রথমে কিন্তু টয়োটা হেরিয়ারের কথা মাথায় আসে, কিন্তু যুগ পাল্টেছে এবং বাজারে অনেক অপশনস এসেছে। আমি এখন যে গাড়িটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে BYD C11 6 সুপার প্লাগ ইন হাইব্রিড ইভি, যেটি মিড রেঞ্জ এসইভি সেক্টরে বাজার কাঁপাতে বাংলাদেশে এসেছে। তাই আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব টয়োটা হেরিয়ার কেনা বেটার নাকি BYD C11 6 কেনা বেটার। প্রথমেই আসি ডাইমেনশনের দিক থেকে। লেন্থ, উইথ, হাইট সব দিক থেকে কিন্তু BYD হেরিয়ার থেকে একটু হলেও বড়, এবং মিড সাইজ প্রিমিয়াম এসইভির দিক থেকে কিন্তু একটু বড় গাড়ি সবাই প্রেফার করে। হেরিয়ারের লেন্থ হচ্ছে 4740 মিলিমিটার, যেখানে BYD লেন্থ হচ্ছে 4775 মিলিমিটার, মানে প্রায় 35 মিলিমিটার বড়। হাইটের দিক থেকে BYD প্রায় 1670 মিলিমিটার, যা হেরিয়ারের থেকে 10 মিলিমিটার বড়। এই ধরনের গাড়ির কিন্তু কার্বোয়েট একটা ফ্যাক্টর। কার্বোয়েট হচ্ছে প্যাসেঞ্জার ছাড়া গাড়ির ওয়েট। BYDর কার্বোয়েট হচ্ছে 1940 কেজি, যা হেরিয়ার থেকে প্রায় 290 কেজি বেশি। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন গাড়ি কেমন মাইলেজ দিচ্ছে। হেরিয়ারের কিন্তু দু ধরনের মডেল আছে, হাইব্রিড এবং নন হাইব্রিড, এবং দুটোর মাইলেজ ডিফারেন্ট। BYD C11 6 হচ্ছে সুপার প্লাগ ইন হাইব্রিড ইভি। তার মানে হচ্ছে এটি আপনি হাইব্রিড মডেলেতেও চালাতে পারবেন, আবার ইভি মোডেও চালাতে পারবেন। এবং ইভি মোডে যদি আপনি চালাতে চান তাহলে আপনি প্রায় একবার চার্জ দিলে প্রায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র ইভিতেই চালাতে পারবেন। হেরিয়ারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 55 লিটার, আর BYDর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার। এখানেও BYD এগিয়ে। একবার যদি এই গাড়িটিতে ফুল তেল এবং ফুল চার্জ করেন তাহলে আপনি প্রায় 1100 থেকে 1200 কিলোমিটার পর্যন্ত একবারে চালাতে পারবেন। এর অর্থ হচ্ছে আপনি যদি গাড়িটা ইভি মোডে চালান এবং একবার ফুল চার্জ দিলে যদি 90 থেকে 100 কিলোমিটার যায়, তাহলে শহরের মধ্যে ছোটখাটো কাজ করলে আপনার প্রতি কিলোমিটার প্রতি খরচ হবে মাত্র 2.5 টাকার মতো। এবং আপনি যদি এই গাড়িটিকে ফুল চার্জ দিয়ে এবং ফুল ট্যাঙ্ক তেল ভরে লং ড্রাইভে যান তাহলে আপনার প্রতি কিলোমিটার খরচ পড়তে পারে 4.5 থেকে 5 টাকা। পক্ষান্তরে টয়োটা হেরিয়ারে এটি যেহেতু নন হাইব্রিড, তাহলে শহরের মধ্যে এই গাড়িটি আমার বন্ধু বলছে অ্যারাউন্ড 8 কিলোমিটারের মতো মাইলেজ দেয় প্রতি লিটারে। তার মানে পার কিলোমিটারে খরচ পড়ে প্রায় 15 থেকে 16 টাকার মতো। পাশাপাশি আমি যদি টয়োটা হেরিয়ারের হাইব্রিড মডেলটাকে নিয়ে চিন্তা করি এবং হাইওয়েকে নিয়ে চিন্তা করি, এটার মাইলেজ পাওয়া যেতে পারে প্রায় 20 থেকে 22 কিলোমিটার পার লিটার। তার মানে হচ্ছে প্রতি কিলোমিটারে খরচ পড়তে পারে প্রায় 5.5 টাকার মতো। যেহেতু BYDতে DMI বা ডুয়াল মোড ইন্টেলিজেন্স আছে, তাই ইঞ্জিন নিজে ডিসিশন নেয় কোন মোডে গেলে সবচেয়ে ভালো ফুয়েল এফিসিয়েন্সি পাওয়া যাবে। তাই ফুয়েল এফিসিয়েন্সি বিবেচনায় আমার কাছে BYD এগিয়ে আছে। যদিও মাইলেজ ব্যাপারটা আপেক্ষিক, এগুলো ডিপেন্ড করে আপনার রোড কন্ডিশন, আপনার ট্রাফিক এবং আপনার গাড়ির লোডের উপরেও। যেহেতু আমি আগেই বলেছি হেরিয়ারের নন হাইব্রিড হচ্ছে প্রায় 2000 সিসির মতো এবং হাইব্রিড হচ্ছে প্রায় 2500 সিসির মতো, তাই বছর শেষে আপনাকে AIT দিতে হবে প্রায় 50,000 টাকার মতো। কিন্তু পক্ষান্তরে BYD 1500 সিসি হয় আপনার AIT আসবে মাত্র 25,000। 3 নম্বর পাওয়ারের কথা যদি বলি, BYD কিন্তু 1500 সিসির, কিন্তু এর টর্ক 300 নিউটন মিটার। হ্যারিয়ারের দুটো মডেল আছে, নন হাইব্রিডটি হচ্ছে 2000 সিসি, হাইব্রিডটা 2487 বা 2500 সিসির মতো, কিন্তু সেটির টর্ক হচ্ছে 210 নিউটন মিটার। তাই BYDতে এক্সিলারেশন কিন্তু চমৎকার পাবেন। আমি দেখলাম 0 থেকে 100 কিলোমিটার উঠতে মাত্র 8.5 সেকেন্ড লাগে। 4 নম্বরে আমি কম্পেয়ার করার চেষ্টা করব BYDর ইন্টেরিয়র এবং হেরিয়ারের ইন্টেরিয়র নিয়ে। দুটো গাড়ি ইন্টেরিয়র সুন্দর, কিন্তু আমার কাছে BYD মোর স্পেশাস মনে হচ্ছে। দেখুন আমার লেগ স্পেস অনেকটা, খুব আরাম করে বসা যাচ্ছে, ইভেন পা তুলেও বসা যায়। এছাড়াও সিটটাও বেশ কমফোর্টেবল, সিটগুলো সিনথেটিক লেদার দিয়ে করা এবং বেশ কমফোর্টেবল। এছাড়াও প্যানোরামিক সানরুফটাও বেশ প্রশস্ত, অনেক অ্যাম্বিয়েন্স লাইট পাওয়া যায়। BYDর ইন্টেরিয়রে আপনার সবার প্রথমেই যে জিনিসটি আপনার নজর কাড়বে তা হচ্ছে BYDর 15.6 ইঞ্চ রোটেবল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। আপনার এই জায়গা থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং এই স্ক্রিনটা রোটেবল। দেখুন ইমেজিং। আপনি আপনার এসি থেকে শুরু করে মিউজিক সিস্টেম থেকে শুরু করে সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অ্যাপল এয়ারপ্লে আছে, অ্যান্ড্রয়েড প্লে আছে, সব কিছু
আপনার একটা জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি টয়োটা হ্যারিয়ারে বেসিক 8-inch টাচ স্ক্রিন আছে, যেখানেও অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো ইন্টিগ্রেশন থাকবে। খুবই কনভিনিয়েন্ট হচ্ছে, দুটো ওয়্যারলেস চার্জিং অপশনস আছে, আপনি খুব সহজেই মোবাইলকে ওয়্যারলেস চার্জ করে ফেলতে পারবেন। আর বিওয়াইডির ইন্টেরিয়রটাকে আমার খুবই মডার্ন এবং স্টাইলিশ মনে হয়েছে। এটার অ্যাম্বিয়েন্ট লাইটিং, কোয়ালিটি ম্যাটেরিয়ালস এবং মিনিমালিস্টিক ড্যাশবোর্ড ডিজাইন, যেটা আমার কাছে মনে হয়েছে একটা মডার্ন ভাইব দেয়। হেরিয়ারও কিন্তু আপনি বেশ লাক্সারিয়াস একটা প্রিমিয়াম ফিনিশ পাবেন। হেরিয়ার থেকে আমার কাছে বিওয়াইডির ক্যামেরা সিস্টেমটাকে বেশ আধুনিক মনে হয়েছে। এই 360 ডিগ্রি হাই ডেফিনেশন ক্যামেরা সিস্টেম আমার কাছে মনে হয়েছে একটা কম্প্রিহেন্সিভ ভিউ দিচ্ছে অ্যারাউন্ড দ্য ভেহিকেল, যেটা আপনার পার্কিং এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্সের জন্য একটা চমৎকার অভিজ্ঞতা দিতে পারে। এই গাড়ির চাবিও কিন্তু খুব প্রিমিয়াম, আপনাকে চাবি নিয়ে ঘুরতে হয় না। এনএফসি এই কার্ডটা টাচ করলেই আনলক হয়ে গেল এবং আপনি গাড়ি চালাতে পারবেন। সেফটি ফিচার্সের দিক থেকে দুটো গাড়িতেই এনাফ প্রোটেকশন এবং এয়ারব্যাগস আছে। এদিক থেকে দুটো গাড়ি আমার কাছে একই মনে হয়েছে। 5 নাম্বার, যদি প্রাইস কম্পারিজনে আসি, হেরিয়ারের এটি হচ্ছে নন হাইব্রিড 2018 মডেল। এটি আমার বন্ধু কিনেছে অ্যাপ্রক্সিমেটলি 72 লাখ টাকার মতো করে, এবং আমি যদি 2021, 22, 23 বা 24-এর মডেলের কথা চিন্তা করি বা লেটেস্ট মডেলের কথা চিন্তা করি, যার দাম কোনোটাই 85 লাখ টাকার নিচে না, অ্যাপ্রক্সিমেটলি বেশিই হবে। সেই তুলনায় বিওয়াইডিতে কিন্তু অনেক সুপার প্রিমিয়াম ফিচার্স এখানে ইনক্লুড করা হয়েছে এবং এ মাসেই এটি অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। তারা বাংলাদেশের মার্কেটটা এগ্রেসিভলি ধরার জন্য একটা এগ্রেসিভ প্রাইস অফার করেছে। এই গাড়িটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 68 লাখ টাকার নিচে বা কাছাকাছি হতে পারে। ব্র্যান্ড নিউ এবং লেটেস্ট গাড়ির মডেল 68 লাখ টাকার মধ্যে আমার কাছে মনে হয়েছে ভ্যালু ওর্থ মানি। যারা ইভি গাড়ি চালানোর ফিল নিতে চান কিন্তু চার্জিং স্টেশন নিয়ে ভাবেন, তাদের জন্য কিন্তু এ ধরনের সুপার প্লাগ ইন হাইব্রিড ইভি বেস্ট অপশন। এই গাড়িটা যদি আপনার কেনার ইচ্ছা থাকে এবং আপনার বাজেট যদি পারমিট করে, তাহলে আমি একটা কমেন্টসে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে আপনি ব্লাইন্ড বুকিং দিতে পারেন, এবং যারা ব্লাইন্ড বুকিং দিবেন এই মাসে, তাদের জন্য থাকছে কিছু অ্যামেজিং অফার। যেমন এই গাড়ির সাথে আপনাকে একটা চার্জিং পোর্টও দেওয়া হবে, যার দাম প্রায় 3 লক্ষ টাকার মতো, যার সচরাচর গাড়িটার সাথে দেওয়া হয় না। ব্লাইন্ড বুকিং দিতে আপনাকে কোনো টাকা দিতে হবে না, বরঞ্চ আমার সাজেশন থাকবে ব্লাইন্ড বুকিং দিয়ে গাড়িটাকে একবার টেস্ট ড্রাইভ করে দেখুন। যদি আপনার সত্যিই ভালো লাগে, তারপর না হয় টাকা দিয়ে কিনলেন।